স্বাগত জানাই আপডেট উইথ তুহিন চ্যানেলে। ইতিমধ্যে অন্নপূর্ণা ভান্ডার, আবাস যোজনা, আয়ুষ্মান ভান্ডারের পাশাপাশি বার্ধক্য কি খবর, কবে থেকে কিভাবে প্রক্রিয়া চালু হবে, কারা কারা টাকা হবে, সমস্ত আপডেট এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে। 18ই জুলাই আজকে যে পশ্চিম বার্ধক্য নিয়ে কি খবর সেটা আপনাদের সরাসরি জানিয়ে যাচ্ছে, কোনো রকম প্রকাশিত ঘোষণা করা হয়নি। তবে যে সাম্প্রতিক আপডেটগুলো দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে হলো জুলাই মাসের বার্ধক্য টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে বিভিন্ন সংবাদ ও সামাজিক মাধ্যমে দাবি করা হয়েছে। জুলাই মাসের মধ্যে প্রক্রিয়াকরণ বাধ্যবাধকতা চালু হয়ে গেছে অলরেডি, সেরকমভাবেই খবরটা দেওয়া হয়েছে বা সরকারের কাছ থেকে সেরকমভাবেই খবর আসছে। উপভোক্তাদের ধাপে ধাপে ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করতে পারে। ব্যাংক অ্যাকাউন্টে যাদের ডিবিটি লিঙ্ক আছে একে একে খাতিয়ে দেখার পরই তারপরই টাকাটা আপনাদের জমা পড়বে। একবারে সবাইকে টাকা দেবে না, কিন্তু ধাপে ধাপে টাকাটা জমা পড়বে। ভাতার পরিমাণ বৃদ্ধি বা নতুন করে আবেদন বাধ্যতামূলক এমন কোনো সরকারি নির্দেশ প্রকাশিত হয়নি। আমি এখানে একটা কথা বলে রাখি, আপনারা যারা নতুন করে ফর্ম ফিল আপ করেছেন বা আগে যারা টাকা পেতেন বার্ধক্য, যারা আগে টাকা পেতেন নতুন করে, তাদের আর কোনো ফর্ম ফিল আপ করার দরকার নেই, সেইখানেই টাকাটা পেয়ে যাবেন। কিন্তু যাদের নতুন করে যাদের টাকা ঢুকতো না, নতুন করে এই ক্যাম্পগুলো আমাদের হয়ে গেছে পূর্ববর্তী, সেখানে যদি না করে থাকেন বিডিও অফিসে গিয়ে সেখান থেকে ফর্ম তুলে সেখান থেকে আপনারা ফিল আপটা করে জমা দিয়ে দেবেন। সব থেকে সেটাই ভালো হবে। যে ক্যাম্পগুলো হয়ে গেছে সেগুলো তো আর ফিরে পাবেন না, কিন্তু টাকা আপনাদের ঠিক পেয়ে যাবেন যদি আপনারা ফর্মটা ফিল আপ করে দেন। এ ধরনের দাবির ক্ষেত্রে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হওয়া না হওয়া পর্যন্ত সতর্ক থাকা উচিত। আপনারা একটু বিডিও অফিস থেকে বা আপনাদের যে অঞ্চল সভাপতি বা গ্রামের যারা আপনাদের যারা যারা কাজবাজ করছে এসব নিয়ে, বিডিও অফিসে যারা থাকে বা আমাদের পঞ্চায়েতে, সেগুলো একটু খোঁজখবর রাখবেন কবে থেকে কীভাবে টাকাটা পেতে পারে আপনাদের জানিয়ে দেবে। বা লোকাল কোনো ক্যাম্পে, যেখানে বাংলা সহায়তা কেন্দ্রে ফেরাতে, যেখানে এসে জেনে নেবেন। সম্ভব পরিস্থিতি কী বলা হয়, সম্ভব পরিস্থিতি জুলাই মাসের টাকা সাধারণত মাসের মাঝামাঝি বা শেষ সপ্তাহের মধ্যে ধাপে ধাপে জমা হতে পারে। অলরেডি আজ জুলাই মাসের 18 তারিখ চলছে, আপনারা এখনও পর্যন্ত ওয়েট করে যান, শেষ সপ্তাহের মধ্যে ধাপে ধাপে জমা হতে পারে। একটা চান্স আছে যেখানে শেষ সপ্তাহের মধ্যে আপনারা পেতে পারেন, মানে সবার অ্যাকাউন্টে আস্তে আস্তে আসতে পারে। সব উপভোক্তার অ্যাকাউন্টে একই দিনে টাকা আসে না, জেলা, ব্যাংক ও প্রক্রিয়াকরণের উপর ভিত্তি করে তারিখ আলাদা হতে পারে। এখানে অলরেডি মেনশন করে দেওয়া হয়েছে যে একই দিনে টাকা আসে না, বিভিন্ন জিনিস ক্ষতি দেখার পর, যেমন হচ্ছে আপনার জেলা, কোন জেলায় বাস করছেন বা কী ব্যাংক, সব কিছু যে ডিবিটি লিঙ্ক আছে নাকি সব কিছু খতিয়ে দেখার পরই আপনাদের টাকাটা সেই অনুযায়ী দেওয়া হবে। যদি এখনও টাকা না পেয়ে থাকেন, যদি কোনো এখনও পর্যন্ত কোনো স্কিমে যদি টাকা না পেয়ে থাকেন বা বাধ্যগত আগে যদি টাকা না পেয়ে থাকেন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি এন্ট্রি আছে নাকি সেটা একবার যাচাই করে দেখে নেবেন। আর স্থানীয় বিডিও অফিসে গিয়ে বা পৌরসভা বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে একবার স্ট্যাটাসটা জেনে নেবেন। আপনারা নিজেরাও স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। আপনারা এনপিসিআই অ্যাপ থেকে গিয়ে বা উমাং যে অ্যাপ থেকে আছে সেখান থেকে আপনারা একবার চেক করে দেখে নেবেন। আর নাহলে আমি লিঙ্কটা আমার ডিসক্রিপশানে প্রোভাইড করে দেবো, সেখানে গিয়ে একবার চেক করে দেখে নেবেন যে কবে কবে আপনাদের ব্যাংকে আদৌ স্ট্যাটাসটা লিঙ্ক আছে নাকি সেটা একবার দেখে। কি বলা হয়েছে, এই যে বার্ধক্য ভাতার যে ফর্ম ডাব্লিউসিডি ওল্ড এজ পেনশন, স্ট্যাটাস কীভাবে আপনি অনলাইনে দেখবেন যে আগে আপনার নাম নথিভুক্ত করা আছে নাকি, আপনি আগে পেয়েছে নাকি, বা আপনার নাম এন্ট্রি হয়ে গেছে নাকি। এই যে ওয়েস্ট বেঙ্গল সামার পেনশন আছে না, সামার পেনশন পোর্টাল, এটা একটু সার্চ করে দেখে নেবেন, সেখানে একটা ওয়েবসাইট খুলে যাবে। সেখান থেকে আপনারা গিয়ে স্কিম স্কিম অপশানে গিয়ে ডাব্লিউসিডি ওল্ড এজ পেনশন এখানে নির্বাচন করবেন। তারপর সার্চিং এসে গিয়ে বেনিফিশিয়াল আইডি মধ্যে আধার নাম্বার বা রেজিস্টার মোবাইল নাম্বার যে কোনো একটা বেছে নেবেন, এটা অপশানটা ক্লিক করবেন আর আপনার ক্যাপচার কোডটা দেবেন। সার্চ করলে আপনার নামটা ওখানে এন্ট্রি হয়ে আছে নাকি বা অ্যাপ্রুভ হয়েছে নাকি সেটা আপনাদের দেখাবে। এরপর আপনার আবেদনের স্ট্যাটাস অনুযায়ী পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন। যদি আপনারা বুঝতে না পারেন আমি তো বলে দিলাম একবার, আর আপনাদের আমি একবার তাও লাইভ দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে আপনার স্ট্যাটাসটা চেক করবেন। ফর্মে গিয়ে একটু সার্চ করে দেখে নেবেন, আমার পেনশন বলে একবার দেখে নেবেন, আমার পেনশন ওল্ড এজ, এই যে সামার পেনশন আছে না, এই যে সামার পেনশন স্কিমে গিয়ে একবার সার্চ করে নেবেন লিঙ্কে গিয়ে। লিঙ্কটা আমি ডিসক্রিপশানে প্রোভাইড করে দেবো, একবার দেখে নেবেন। এই যে আপনাদের এরকম খুলে যাবে, দেখবেন পশ্চিমবঙ্গ সরকার ওয়েস্ট বেঙ্গল সামার পেনশন একবার খুলে যাবে এভাবে। যে স্কিম অপশানটা, যে স্কিমে গিয়ে আপনারা একবার সার্চ করে দেখে নেবেন। এখানে এখানে যে এই ডাব্লিউসিডি ওল্ড এজ পেনশন আছে এটা একবার ক্লিক করে নেবেন। ক্লিক করে এখানে আপনারা আপনার বেনিফিশিয়ারি আইডির মধ্যে মোবাইল নাম্বার বা আধার নাম্বার দিয়ে একবার চেক করে নেবেন। যদি আধার নাম্বার হয় আধার নাম্বার বা মোবাইল নাম্বার চেক করে নেবেন। আধার নাম্বার দিয়ে এখানে আধার নাম্বার যদি দিয়ে নেন তাহলে এখানে আধার আইডিটা এখানে মেনশন করে দেবেন একবার। আধার নাম্বারটা একবার বসিয়ে দেবেন এখানে। তাহলে আপনার এরকম খুলে যাবে।
এরকম বেনিফিশিয়ারি আইডি, নাম, অ্যাড্রেস, ব্যাংক দিয়ে আছে সেটা আপনারা এখানে কনফার্ম করে নিতে পারবেন কি ব্যাংক ইনফরমেশন দিয়ে আছে। আর স্ট্যাটাস, এই যে কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে আছে, আপনার টাকাটা পাবেন গোটাটা একবার পেমেন্ট ডেটা একবার দেখে নিতে পারবেন কি হয়ে আছে। অ্যাপ্রুভ, এটা অলরেডি অ্যাপ্রুভ হয়ে আছে, টাকাটা যখন ছাড়বে তখন আর পেয়ে যাবেন অটোমেটিক। আমি লিঙ্কটা একবার আপনাদের প্রোভাইড করে দেবো, যাদের একবার দেখার ইচ্ছা হবে একবার দেখে নেবেন। আর যারা এখনো ফর্মটা ফিল আপ করেনি তারা একবার গিয়ে ফর্মটা ফিল আপ করে দিন। ফর্মটা একবার ভিডিও অফিস থেকে তুলে নেবেন, দিয়ে ফিল আপ করে জমা দিয়ে দেবেন। দেখা হবে তাহলে নতুন ভিডিও নিয়ে, পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।